নমস্কার। আজকে মায়ের একটি ছোট্ট ঘটনা আমরা অনুধ্যান করব। ঘটনাটি খুবই ভালো লাগবে। আমরা যে টাকা উপার্জন করি সেটাকে সার্থক করব কিভাবে? আমরা আমাদের জীবনকে সার্থক করব কিভাবে? তার ফর্মুলা এই ঘটনাটায় দেওয়া রয়েছে। ঘটনাটা এইরকম ছোট্ট ঘটনা। তো পুরো ঘটনাটা এবার একটু বলছি। তো মা একদিন মায়ের কাছে গৌরীমা রয়েছেন। মা একটি কক্ষে আছেন আর গৌরীমা অন্য একটি কক্ষে আছেন। তো গৌরীমার সঙ্গে একজন ভক্ত দেখা করতে এসেছেন। সেই ভক্তের নাম কি? শ্রী নলিনচন্দ্র মিত্র। তিনি দেখা করতে এসেছেন। তো দেখা করতে এসে গৌরীমার সঙ্গে দেখা করলেন। দেখা করে গৌরীমাকে তিনি কিছু টাকা দিচ্ছেন। টাকা দিয়ে প্রণাম করছেন, দিয়ে বলছেন এই টাকা আশ্রম সেবার জন্য তিনি দিচ্ছেন। তো গৌরীমা বললেন যে এই টাকা যদি দিতে চাও ওই ব্রহ্মময়ীর পায়ে দাও, ওই ব্রহ্মময়ীর সেবায় দাও, অর্থাৎ মাকে টাকাটা দাও। তো উনি তো একটু অবাক হয়ে গেলেন ভক্ত। তারপরে তো গৌরীমা কী করলেন, ওই নলিনীচন্দ্র মিত্রকে নিয়ে এসে মায়ের ঘরে ঢুকলেন। মায়ের ঘরে ঢুকে তিনি ওই ভক্তকে বলছেন কি, ওই যে মায়ের পা, ওই মায়ের পায়ে ওই টাকাটা রাখ, রেখে প্রণাম কর, তোর জীবন সার্থক হবে আর তোর অর্থও সার্থক হবে। তো ভক্ত কি করলেন, এই নলিনচন্দ্র মিত্র তিনি ওই টাকাটি নিয়ে মায়ের পায়ে কাছে রাখলেন, অর্থাৎ মাকে প্রণামই দিলেন আর মাকে প্রণাম করলেন। তার টাকাও সার্থক হলো মায়ের সেবায়, ব্রহ্মময়ের সেবায়, তার টাকাও সার্থক হলো, তার জীবনও সার্থক হলো। তো গৌরীমা আমাদেরকে দেখিয়ে দিলেন যে আমরা যদি আমাদের এই যে দুঃখময়, যন্ত্রণাময়, ঝলসানো জীবন, যেটা ঠাকুর বলছেন, এই ঝলসা পোড়া, আধা পোড়া, বা আমরা প্রচণ্ড দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছি, মানুষ বড় কাঁদছে, তো এই জীবনকে সার্থক করব কি করে? গৌরীমা বললেন ওই মায়ের পা দুটো ধরতে হবে, ওই মাকে ধরতে হবে। মাকে যদি ধরি তাহলে কিন্তু আমাদের জীবন সার্থক হয়ে যাবে, সত্যি সার্থক হবে। আর কি না, আমাদের যতটুকু অর্থ আছে সেটা যদি আমরা ব্রহ্মময়ীর সেবায় লাগাই, অর্থাৎ যাদেরকে আমরা সেবা দিচ্ছি, ওই টাকা যাদের জন্য খরচ করছি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভিখারি থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা থেকে শুরু করে যেখানে দিচ্ছি, যদি মনে করি প্রত্যেকের মধ্যে মা আছেন, মা আছেন, মা আছেন, তাহলে মায়ের সেবায় লাগবে। তাহলে আমাদের কি হবে না, আমাদের অর্থ সার্থক হবে, জীবন তো আরও আনন্দ